আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে চ্যাপ্টার 2 এর উদাহরণ 36 আমি লিখে রাখছি যে আয়তাকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফার প্রতীক নির্ণয় করো। এর আগের ক্লাসে আমি প্রথম শ্রেণীর ক্রিস্টোফার প্রতীক নির্ণয় করছি। দেখো আমরা জানি আয়তাকার স্থানাঙ্কে, তো এই অংশটুকু সবসময় লিখবা যে আয়তাকার স্থানাঙ্কে dx স্কয়ার ইকুয়াল হচ্ছে dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dz স্কয়ার। এরপর এই এক নংকে আমরা একটা সমীকরণ দ্বারা কি করব, তুলনা করব। অর্থাৎ এক নংকে dx স্কয়ার ইকুয়াল হচ্ছে g11 dx স্কয়ার প্লাস g22 dy স্কয়ার প্লাস g33 dz স্কয়ার প্লাস 2 ইনটু g12 হলে কি হবে, 1 হলে হবে dx আর 2 হলে হবে dy। এটা একটু মনে রাখবা। আর 2 3 হলে হবে dy dz আর 3 1 হলে হবে হচ্ছে dz আর হচ্ছে dx। তাহলে এর সহিত যদি আমরা তুলনা করি তাহলে কি হচ্ছে, তুলনা করে পাই তাহলে g11 সমান হচ্ছে 1, g22 সমান 1, g33 সমান হচ্ছে 1। তাহলে আমরা তিনটা এইভাবে সমান দিয়ে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। এরপরে দেখো বাকি যেগুলো থাকবে g12 21 23 32 13 31 ইকুয়াল কি হবে 0। এরপরে দেখো আমাদের যদি দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফার প্রতীক চাই তাহলে অবশ্যই আমরা কি লিখবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কে হচ্ছে উপরে আই জে হবে নিচে। আর হচ্ছে প্রথম শ্রেণীর যদি ক্রিস্টোফার প্রতীক থাকতো তাহলে আমরা আই জে কমা কে নিতাম। এরপরে এই অংশটুকু তোমরা মনে রাখবা, অর্থাৎ ডেল ভাগ ডেল এক্স আই লন রুট ওভার জি আই আই। তাহলে আমরা রুট উঠে গেলে আমাদের এখানে 2 দ্বারা ভাগ করতাম। তাহলে তোমরা এইভাবেই তোমরা এই অংশটুকু মনে রাখবা যে ডেল ভাগ ডেল এক্স আই ইনটু হচ্ছে লন রুট ওভার জি আই আই যখন i ইকুয়াল j ইকুয়াল k। তাহলে যখন ডেল এক্স আই হবে তখন হবে i j k সমান হবে তিনটায়। আর যখন j হবে তখন আমরা কি লিখবো, যে নট ইকুয়াল টু হচ্ছে j। আর যখন k k থাকবে তখন আমরা লিখতে পারি যখন i ইকুয়াল j নট ইকুয়াল টু হচ্ছে k। আর যখন 0 হবে তখন হবে কি i নট ইকুয়াল টু j নট ইকুয়াল টু হচ্ছে k। এরপর দেখো এই অংশটুকু তো আমরা লিখলাম। এখন এখানে শর্ত হচ্ছে 4টা। তাহলে প্রথম শর্তে আমরা কি পাইছি, যে প্রথম শর্তে যখন দিছি তখন আমরা লিখব 1 1 1, তারপরে 2 2 2 3 3 3। এরপরে এখানে যে আমাদের k আছে, k সমান হচ্ছে 1, i সমান 1, j সমান 1। এখন প্রথম শর্তে আমরা মান বসায় কি করলাম, 0 করলাম। এরপরে আমাদের কি আছে, 2 আছে, তাহলে k এর মান হচ্ছে 2, i j সেম ভাবে আমরা এখানে যদি মানগুলো বসাই তাহলে হচ্ছে 0। এখানেও যদি 3 3 3 নিচে আমরা এখানেও মান বসালে কি হবে, যেহেতু ডেল ভাগ ডেল z এর সাপেক্ষে আমরা কি ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে এই অংশটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা স্বাভাবিকভাবে জানি যে ln √ 1 এর মান কি হবে 0। তাহলে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই কি আসবে, 0 আসবে। এরপরে দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তে আমাদের কি আছে এখানে এইটুকু লক্ষ্য করো যে ডেল ভাগ ডেল x j ln √ ওভার জি আই আই যখন i ইকুয়াল k নট ইকুয়াল টু হচ্ছে j। এখন তোমরা একটু মনে রাখার এটা কৌশল তোমরা মনে রাখবে এইভাবে, যখন আমরা উপরে 1 নেব তখন এখানে 1 2 কয় ভাবে সাজা যাবে আসলে। তাহলে 1 নিলে হচ্ছে 1 2, আবার 1 নিলে 1 3, আর কিন্তু আমরা সাজাতে পারবো না। সেম ভাবে আমরা 2 নেব, তাহলে 2 1, আবার 2 নিলে হচ্ছে 2 3, আবার 3 নিলে হচ্ছে 3 1, আবার 3 নিলে হচ্ছে 3 2। আমরা এইভাবে আমরা সাজাতে পারি আর কি, তোমরা এটা মনে রাখবা। আর এটাকে 1 2 থাকলে অবশ্যই আমরা 2 1 করতে পারি, আর 1 3 থাকলে 3 1 করতে পারি, আবার 2 1 থাকলে 1 2 আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা মানগুলো এখানে বসাই আর dy d ভাগ dy এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 0 হয়ে যাবে। সেম ভাবে আমরা এখানে মান বসাই তোমরা দেখবা আর সবগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপর আমরা তৃতীয় শর্ত আলোচনা করব। তাহলে 1 যখন আমরা নেব তখন কি নেব, 2 2, আবার 1 নিয়ে আমরা কি করতে পারি, 3 3, আবার যখন 2 নেব তখন হবে 1 1, 2 নিলে হচ্ছে 3 3, আবার 3 নিলে হচ্ছে 1 1, 3 নিলে আবার হচ্ছে 2 2। এটা তোমরা এইভাবে মনে রাখবা, যখন 1 নিয়ে আমরা কয় ভাবে সাজাতে পারি, 1 নিলে আমরা 2 2 লিখতে পারি, আবার 1 নিলে আমরা 3 3 লিখতে পারি, আর কিন্তু লিখতে পারি না। এরপর আমরা 2 নেব, 2 নিলে 1 1, 2 নিলে 3 3, মানে 2 ব্যতীত আমরা এটা লিখব। আবার 3 নিলে আমাদের 1 1, 3 নিলে আবার 2 2। তারপরে আমরা তৃতীয় শর্তে আমরা মান বসে কি করে দিয়েছি, 0 করে দিয়েছি। এরপরে চতুর্থ শর্তে দেখো, তাহলে আমরা প্রথম 1 নেব, 1 নিলে বাকি যে দূরে থাকতেছে আমরা সেই দূরে লিখব। 1 নিলে থাকতেছে 2 3, তোমরা এখানে আগে 3 2 লিখতে পারো, কোনো সমস্যা নাই।
এজন্য আমরা ইকুয়াল দিয়ে আমরা কি লিখছি 1 নিয়ে আবার 3 2 ইকুয়াল কি দিয়েছে 0 লিখছি। এরপর আমরা 2 নিয়েছি, 2 নিলে কি থাকতেছে 3 1 অথবা 1 3। তাহলে আমরা যেহেতু 3 1 লিখছি তারপরে আমরা ইকুয়াল দিয়ে 1 3 ইকুয়াল কি 0 আমরা লিখতে পারি। এরপরে 3 আমরা নিলে কি হচ্ছে 1 2, আবার 3 নিলে 2 1 ইকুয়াল কি হবে 0 হবে। এটা 14 শর্ত আমরা প্রথম শ্রেণী ক্রিস্টাল প্রতীকের কথা আমরা আলোচনা করছি যে এইভাবে আমরা 0 আনতে পারি। তাহলে আমরা বলতে পারি দেখো সুতরাং আয়তাকার স্থানাঙ্কে কে আই জে ইকুয়াল কি হবে 0। তাহলে আমরা বলতে পারি আই এখানে আমরা যেখানে দিয়ে আমরা মানটা এখানে এইভাবে লিখবো যে আই জে কে ইকুয়াল 1 2 3। তাহলে আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। যারা বোঝো নাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবা। সকলকে অনেক ধন্যবাদ।